কুকথার 6 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না পুলিশ। অর্থাৎ সমনেও অন্তরালে কেষ্ট, কিন্তু অন্যদিকে যে আইসিকে তিনি হুমকি দিয়েছিলেন সেই আইসির ফোন এবার বাজেয়াপ্ত করা হলো। অর্থাৎ যে হুমকি দিল তার ফোন অধরা, হুমকি যে পেল তারই ফোন জব্দ। বোলপুরের আইসি লিটন হালদারের 2টি ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। কেন এখনো কেষ্টর ফোন বাজেয়াপ্ত করলো না পুলিশ, এই প্রশ্নটা এবার উঠছে। আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত মণ্ডল, সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন আইসি লিটন হালদার। অনুমতি না নিয়ে কারো ফোন রেকর্ড করা বেআইনি। আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনই দাবি উঠছে এবার পুলিশ সূত্রে। কিভাবে প্রকাশ্যে এলো এই অডিও ক্লিপ, আরো খোঁজ চালাচ্ছে পুলিশ। অর্থাৎ সমনেও যেখানে অন্তরালে কেষ্ট, সেখানে বোলপুরের আইসির ফোনই এবার বাজেয়াপ্ত করা হলো। অর্থাৎ যে হুমকি দিল তার ফোন বাজেয়াপ্ত করা, তার ফোন অধরা, যে হুমকি পেল তার ফোন এবার বাজেয়াপ্ত করা হলো। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস না। কি হয়েছে মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পরশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক। আইসিকে যে ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল সেই দিনের, অর্থাৎ সেই অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু 6টা দিন পেরিয়ে গেছে। দুবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল, দুবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন অসুস্থতার কথা বলে। আর ওই আইসিকেই যখন তৃণমূল নেতা বিক্রমজিৎ সাউ হুমকি দিয়েছিলেন, তারপর তাকে দল থেকে একেবারে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আর আমরা কি দেখলাম, আজ ওই সাসপেন্ডেড তৃণমূল নেতা বিক্রমজিৎ সাউয়ের থানায় হাজিরা দেওয়ার কথা ছিল এবং তিনি থানায় গেলেন নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে তিনি থানায় হাজিরা দিয়েছেন। আর অন্যদিকে ভাইরাল বিতর্কে যেভাবে বিপাকে পড়েছে কেষ্ট, বীরভূমে কি শক্তিশালী হতে চলেছে কাজল শক্তি? কারণ অনুব্রত মণ্ডলে অনাস্থা, কাজলেই আস্থা, দলেই কি বাড়ছে এবার বিরোধী স্বর? অনুব্রত মণ্ডল নয়, কাজলের সঙ্গেই চলার কথা বলে শতাধিক নেতা কর্মীর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন কাজল শেখ। একেবারে এই প্রতিটা বিষয় সামনে আসছে, কিন্তু পুলিশ কতদিন হাত গুটিয়ে বসে থাকবে এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে। ঠিক যেরকম আপনাদের বলছিলাম, কুকথার 6 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ নেই, এখনো অন্তরালেই রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে পুলিশ, এখনো কোনো কড়া পদক্ষেপ নয়। আদৌ কি সক্রিয় হবে পুলিশ, এই প্রশ্নটা উঠছে। অনুব্রত মণ্ডলকে 2বার তলব করেছে পুলিশ, আর 2বারই তলব অগ্রাহ্য করেছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে হাজিরা দেননি তিনি। আইসিকে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে রয়েছেন অনুব্রত মণ্ডল। টিএমসিপি নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই কেন ক্ষান্ত থাকলো দল অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেই প্রশ্ন উঠছে।